নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার অত্যন্ত স্বাদের আর অত্যন্ত পুরনো একটা পিঠা রেসিপি, বাহারি পিঠা। এখানে অনেক রকমের পিঠা আমরা তৈরি করে থালে সাজিয়ে দিই, তখনই এটার নাম দিই আমরা বাহারি পিঠা। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর ওই কড়াইয়ে দিয়ে দেব 1 কাপ জল, হাফ চামচ লবণ, 4 চামচ নারকেল কোড়া আর 1 কাপ দুধ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর দেব পরিমাণ মতন চিনি। এটা ফুটে এসেছে। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দেব বড় চামচের 1 চামচ চিনি। এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এতে দিয়ে দেব 1 হাতা দুধ, দিয়ে এটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। দুধের সাথে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এতে নারকেল কোড়া দিয়ে দেব, আর খোয়াটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব। এটা আমি 5 মিনিট ধরে নেড়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। এদিকেও ময়দাটা ঠান্ডা হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এতে থেকে অল্প অল্প করে লেচি নিয়ে এবার আমি বেলে নেব। এটা আমার বেলা হয়ে গেছে। এবার এটা ছাঁচের মধ্যে দিয়ে ভালো করে চারিদিকটাকে চাপ দিয়ে দেব, আর ওপরে দিয়ে দেব যে খোয়াটা তৈরি করে রেখেছিলাম সেই খোয়াটা দিয়ে এটাকে আমি একটা ডিজাইন তৈরি করে নেব ছাঁচের আকারে। এই ডিজাইনগুলো আপনারা যে কোনো শপে কিনতে পাবেন। এটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমার এক ধরনের বাহারি পিঠা তৈরি হলো। এই রকমভাবে আমি নানান ধরনের বাহারি পিঠাগুলো তৈরি করে নেব। চলুন সেগুলো দেখে নিন। আমি এখানে আরেকটা বেলে নিয়েছি, আর এরকম একটা ছাঁচের মধ্যে এটাকে পুরে দেব, আর ওই খোয়াটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ছাঁচটাকে বন্ধ করে দিয়ে আর এক ধরনের পিঠা আমি তৈরি করে নেব।
এই পিঠাটাও আমার রেডি হয়ে গেছে। এরকমভাবেই আমি সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব এগুলোকে ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পিঠাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই পিঠাগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে তুলে আমি সাইডে রেখে দেব। আর এরকমভাবেই সব পিঠাগুলোকে আমি ভেজে নেব। একইভাবে আমি সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এই পিঠাগুলো ভাজা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেব বড় কাপের 1 কাপ চিনি আর দেব 1.5 কাপ মতন জল দিয়ে এটাকে ভালো করে হতে দেব। এটা প্রথমে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এতে দিয়ে দেব এলাচ গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো করে ফুটিয়ে নেব। সেরাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এটাকে এবার বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার এই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে উল্টে পাল্টে রসটা এর মধ্যে ঢুকে যাবে। এটা এরকমভাবে আমি 5 মিনিট রেখে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের বাহারি স্বাদের পিঠা। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। এখন আসি, টাটা।